বিদেশ যাওয়ার আগে যে ভুলগুলো আপনারা মোটেই করবেন না সেইগুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তার মধ্যে যে বিষয়গুলো মূল পয়েন্ট থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে যে দালালকে ব্লাইন্ড ট্রাস্ট করা যাবে না। দ্বিতীয়ত সেটা হচ্ছে মানে কন্ট্রাক্ট যে পেপারটা থাকবে আপনাদের, সেই কন্ট্রাক্ট পেপারটা মাস্ট ভালোভাবে পড়তে হবে। তৃতীয় যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে আপনাদের স্যালারি সেটা কত ধরছে, কী বৃত্তান্ত, এগুলো আপনাদেরকে জানা দরকার। না জানলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা বেশি। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে কাজ না জেনে যারা বিদেশে যাবেন তাদের কি প্রবলেম ফেস করতে হবে, কাজ না জেনে বিদেশ যাওয়া যাবে কি না। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে স্কিলস ছাড়া বিদেশ যাওয়া এটা কতটুকু যুক্তিযুক্ত, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তারপরে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে জরুরি যে ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টগুলো আপনার স্ক্যান করে রাখছেন কিনা বা ডকুমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদের একটু ইনফরমেশন দেবো। আশা করছি ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে, বিশেষ করে যারা বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন বা বিদেশ যাবেন বলে ভাবছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমে যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে যে আসলে আমরা বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রথমে যেটা করি, হয় দালালের মাধ্যমে যাই অথবা দেখা যায় যে আমাদের নিজেদের যদি পরিচিত কেউ বিদেশে স্থান করে মানে অবস্থান করে বিদেশে, তো সেখানে আমরা তাদের কাছে টাকা পয়সা বা কাগজপত্র দিয়ে আমরা সেখানে যাওয়ার মানে চেষ্টা করি। তো এক্ষেত্রে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, যদি আপনি কখনও দালালের খপ্পরে পড়েন বা দালালের মাধ্যমে যাওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে দালালকে পুরোপুরি বিশ্বাস করা চলবে না। কারণ দালাল আপনার থেকে যত বেশি সময় নিতে পারবে, যত বেশি টাকা খাইতে পারবে, তত তার উপকার আসলে। তো সব দালাল যে একই রকম হবে তাও না, তবে দালালরা টাকা খাবে এটা মাস্ট। তবে আপনাদের খেয়াল রাখতে হবে যে তাকে বিশ্বাস করে আপনি সব কিছু দিচ্ছেন, তো সে কতটুকু আপনাকে পারফেক্টলি সেই জায়গাটাতে রাখতে পারবে, সেখানে আপনার কতটুকু সুযোগ সুবিধা দিতে পারবে, সব দিকটা কিন্তু আপনাকে খেয়াল রেখে তাকে বিশ্বাস করতে হবে। সেই পরিমাণ বিশ্বাস করতে হবে যে পরিমাণ বিশ্বাস করা দরকার। তো যাই হোক, দ্বিতীয় যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কন্ট্রাক্ট যে পেপারটা আছে সেইটা আপনারা খুব ভালোভাবে পড়ে নেবেন, যে আপনার স্যালারি সেখানে কত উল্লেখ আছে কিনা বা কী কী কাজ করতে হবে সেইগুলো বলা আছে কিনা। এটা বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে। ফ্রি ভিসাতে যদি যান সেক্ষেত্রে আপনার বিষয়গুলো ভিন্ন, সেটা নিয়ে আমি সবার শেষে আলোচনা করব। তো স্যালারি কনফার্ম না হয়ে যাওয়া যাবে না। তৃতীয় যে বিষয়টা হচ্ছে স্যালারি কনফার্ম না হয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, এটা আপনাকে জানতে হবে যে আপনার আপনি যে অনেকেই আছে সৌদিতে যায় খুব অল্প বেতনে চলে যায়, 1500 রিয়াল, অনেকে দেখা যায় যে 800 রিয়াল, 700 রিয়াল, এমনও আছে যে 600 রিয়ালও চলে যাচ্ছে। তো এত কম বেতনে গিয়ে আপনার কিন্তু পোষাবে না, তাই না? আমার নিজেরই ভাই একজন গেছে, সে মাত্র মেবি 900 রিয়াল মোটামুটি সে আর্ন করে প্রতি মাসে। তো এই 900 রিয়াল কোনো কোম্পানি দিলে সেই কোম্পানিতে গিয়ে কাজ করলে আপনি কয় বছর ধরে কাজ করবেন, আর কীভাবে আপনার সংসার চালাবেন, কীভাবে ঋণ পরিশোধ করবেন। আর বাংলাদেশ থেকে যারাই যায় ঋণ পান করেই যায়। সো এই দিকটা খেয়াল রাখা জরুরি। আপনার স্যালারিটা যদি ভালো না হয়, আপনি বাহিরে গিয়ে কিন্তু আসলে সেটা কোনো সুইটেবল হবে বলে আমার মনে হয় না। আর পরের বিষয় সেটা হচ্ছে যে আপনার কাজ না জেনে বিদেশ যাওয়া ঠিক হবে কিনা। আসলে কাজ না জেনে বিদেশ যাওয়া কখনোই ঠিক না, কেননা ওখানে কাজ না জানলে আপনাকে কেন নিবে? আপনি একটা কোম্পানিতে চাকরি করতে গেলে আপনার লেখাপড়া জানা দরকার, তারপর আপনাকে বলবে অভিজ্ঞতা আছে কিনা। তো আপনি বিদেশে গিয়ে কাজ করবেন না, আপনি কাজ জানবেন না, আপনাকে কে কাজ দিবে ভাই? সো আপনাকে কাজ জেনে যাওয়াটাই জরুরি। আমি নিজেও কাজ জানি না, তবে আমি যাচ্ছি, কিন্তু আমার ড্রাইভিং শেখা আছে এখানকার প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সও আছে বাংলাদেশের। তবে আমার বাংলাদেশের প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সটা ওখানে কোনো কাজে দিবে না, যেহেতু আমি কাতার প্রবাসে যাচ্ছি। সো সেখানে ড্রাইভিং লাইসেন্সটা আমার নিজের ওখানে আবার ড্রাইভিং ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে ক্লাস করে বিভিন্ন কার্যক্রম আছে সেটা কমপ্লিট করে আমাকে আবার লাইসেন্স নিতে হবে। তো সেটা কোনো বিষয় না, আমার হাতের কাজ জানা আছে, আমি ওটা আবার ওখানে গিয়ে একটু প্র্যাকটিস দিলে ওইটা আমার হয়ে যাবে, কাগজপত্র রেডি হলে আমি আমার মতো কাজ করতে পারবো। সো যে কোনো একটা কাজ আপনাকে শিখে দক্ষ হয়ে স্কিলড হয়ে আপনি যেতে পারবেন। তো এই স্কিলগুলো কীভাবে শিখবেন সেটাও বলে দিই। সেটা হচ্ছে যে আমাদের দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু কারিগরি শিক্ষা কার্যক্রম এবং যে বেসিক যে শিক্ষা কার্যক্রমগুলো আছে, যেমন টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেগুলো আছে, সেখানে আপনাদের দক্ষ নাগরিক তৈরির ক্ষেত্রে বিভিন্ন কোর্স করিয়ে থাকে। এরকম প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান বা কম্পিউটার ট্রেনিং, বিভিন্ন ধরনের ট্রেনিং সেটা হতে পারে। তো এই বিষয়গুলো আপনারা সেখান থেকে জেনে শিখে নেবেন, তাহলে আপনাদের জন্য আসলে বিদেশ যাত্রাটা অনেক সহজ হয়ে যাবে বলে আমি মনে করি। আর তারপরে সেটা হচ্ছে যে স্কিলস ছাড়া যাওয়াটা একটু বোকামি। তবে গেলে আপনি একটা রাস্তা ইনশাল্লাহ একটু সময় লাগবে হয়তো, কিন্তু একটা না একটা রাস্তা আপনার হয়ে যাবে। বিদেশ যাওয়াটা মূলত জরুরি। একটা জায়গায় গিয়ে আপনি ফেস করবেন অনেক ঝামেলা, ফেস করে যদি ধৈর্য ধারণ করে টিকে থাকতে পারেন, তাহলে আপনার জন্য যে কোনো সময় আপনি বিদেশ যেতে পারেন, এটা কোনো সমস্যা না। তারপরে সেটা হচ্ছে জরুরি যে ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টগুলো আমরা নিয়ে যাচ্ছি কিনা। হ্যাঁ, আমাদের যে জরুরি ডকুমেন্টগুলো আছে, যেমন পাসপোর্ট বা ভিসার যে কাগজপত্রগুলো বা স্ক্যান কপি যেগুলো আছে, সেগুলো আমরা ঠিকঠাক মতো নিজের কাছে রাখছি কিনা, বা মোবাইলে স্ক্যান করে রাখছি কিনা, জিমেল অ্যাকাউন্টগুলোতে এগুলো রেখে দিচ্ছি কিনা। মানে আপনার সেফটি, মানে আপনার কাগজপত্র নিয়ে যাতে যদি কখনো কোনো সমস্যায় পড়েন সেটা থেকে যেন বের হয়ে আসতে পারেন, সেই রকম পরিবেশ আপনাকে তৈরি করে রাখতে হবে সবসময়।
তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আর মাস্ট বি স্যালারি, কন্ট্রাক্ট পেপার পড়া, আর দালালকে ব্লাইন্ড ট্রাস্ট করা যাবে না, মানে অন্ধবিশ্বাস যেটাকে বলে আর কি। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, তাহলে দেখা যাবে যে আপনার বিদেশ যাত্রাটা আশা করি ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আর আমি সবার সাথে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ফ্রি ভিসাতে গেলে এত কিছু হয়তো বা দেখা লাগতে নাও পারে, যে কন্ট্রাক্ট পেপার, দালালকে ব্লাইন্ড ট্রাস্ট করা, এগুলো নাও লাগতে পারে। কারণ আপনার নিজের আত্মীয় স্বজন যদি থাকে, সেক্ষেত্রে তার কাছে আপনি টাকা পয়সা দিলেই সে আপনাকে সব কিছু ব্যবস্থা করে দিতে পারবে বলে আমি মনে করি। কারণ আপনি এমন একজনের কাছে যাচ্ছেন যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, সে আপনার নিজের আত্মীয় হতে পারে, তাই না? সো নিজের আত্মীয় তো সেরকম 2 নম্বরই করে না, আবার অনেক ক্ষেত্রে করেও। মানুষের তো আসলে চরিত্র নিয়ে অনেক সময় অনেক কোশ্চেন আমরা করেই থাকি। সো তারপরেও আমি যেহেতু ব্লাইন্ড বিশ্বাস করেই যাচ্ছি বলতে গেলে, মানে নিজের শ্বশুর যেহেতু, সো তাকে পরিপূর্ণ একটা বিশ্বাস, মূলত বিশ্বাসটা আল্লাহর উপর, আর সে তো ছিলাম মাত্র। যাই হোক, আল্লাহ তাআলা তার উপর ভিত্তি করে যদি আমার একটা ভালো কিছু হয়, সেই ভরসায়, সেই আশাতেই বলতে গেলে না, মানে আমরা প্রস্তুতি নিচ্ছি, আমি প্রস্তুতি নিচ্ছি। তো আমি যাচ্ছি, আশা করছি ভালো কিছু হবে। আর সে যথেষ্ট অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি আমার শ্বশুর, দীর্ঘদিন ধরে সেখানে থাকেন, ফ্রি ভিসাতেই থাকছেন। তো ফ্রি ভিসা বলতে আসলে ভিসা হয় না, কোনো একটা কোম্পানির নামে গিয়ে পরে এনওসির মাধ্যমে বা যে কোনো একটা পরিবেশ তৈরি হয়, যেটার মাধ্যমে আপনার কর্মস্থল আপনি পরিবর্তন করতে পারেন, এটা কোনো বিষয় না। তো আমি যেহেতু নতুন, আমার কথা বলার মধ্যে ভুল ত্রুটি হচ্ছে বা হবে, এবং যারা পুরনো, যারা গেছেন, যারা দেখছেন আমার ভিডিওগুলো, তাদের কাছে হয়তো বিরক্ত বোধ হতে পারে, তাদের জন্য আমি সরি। তবে নতুনদের জন্য, বিশেষ করে আমার মতো যারা বিদেশগামী মানুষ, তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করি। আর কারণ এই ধরনের ভিডিওগুলো খুব একটা দেখা যায় না ইউটিউবে। যাই হোক, ইউটিউব হোক, ফেসবুক হোক, যেখান থেকেই আমার ভিডিওটা দেখেন, আশা করবো আমার জন্য দোয়া করবেন। আর নিজেরা খুব জেনে বুঝে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আপনারা বিদেশ গমন করবেন। কারণ বিদেশ এমন একটা জায়গা যেখানে আসলে পরিবার থাকবে না, বন্ধুবান্ধব থাকবে না। সেখানে গিয়ে কমফোর্ট যদি না হতে পারেন, সব কিছু যদি ঠিকঠাক না হয়, গুছিয়ে নিতে না পারেন, সেট আপ হতে না পারেন, তাহলে আপনাকে বিপদে পড়তে হবে, আমাকে বিপদে পড়তে হবে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা করে দিবেন। আর কোনো কিছু জানার থাকলে, বোঝার থাকলে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে রাখবেন।